অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। বিচার বিভাগ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, এই সরকারের সব ধরনের সংস্কারের কেন্দ্রে আছে নির্বাচন ভাবনা। সিডাপ মিলনায়তনে সিজিএস রাষ্ট্র সংস্কার সংলাপে বক্তব্য রাখেন তিনি। আলোচনায় উঠে আসে বিচারপতি নিয়োগ, আইনের সংস্কার সহ বিচার বিভাগে সংস্কারের নানা প্রসঙ্গ। রাজনৈতিক অর্থনীতি ঠিক করার কথাও বলেন বক্তারা। বিচার বিভাগ সংস্কার নিয়ে সেন্টার ফর গভর্নেন্স সিজিএস আয়োজিত সংলাপ অংশ নেন আইন উপদেষ্টা, আইনজীবী, রাজনৈতিক নেতা ও আইন গবেষকরা। বিচারপতি নিয়োগ এবং বিচার ব্যবস্থা নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল। দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। তো আমরা এটা চাই, এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস। এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমত আছে। এটা করার চেষ্টাও করা হয়েছিল 111 আমলে, পরে এসে আওয়ামী লীগ গভর্নমেন্ট এই প্রচেষ্টাটা বাদ দিয়ে দিয়েছে। এটা করব, এটা হয়তো 6 মাস লাগবে। বিচার বিভাগে মামলার জট এবং বিচারক ও আইনজীবীদের দলবাজি ও দুর্নীতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আদালত অবমাননা সরকারের কোন এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে আমরা শুনতে পারবো না, কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করে করবে, কোন কন্টেম্পটের শুনানি যদি করে তার বেঞ্চ থাকবে, এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ বেরিয়ে গেছে। বিচারাঙ্গনে নিয়োগ বৈষম্য এবং বিচারপতিদেরও জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন সংলাপে অংশ নেয়া আলোচকরা। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন সহ নিম্ন আদালতে জজ নিয়োগের নীতিমালাও আসে আলোচনায়। আপনারা যে বলেন যে সাবঅর্ডিনেট জুডিশিয়ারি যে ডিসিপ্লিন, এটা কিভাবে থাকবে? যদি একটা অফিসারকে যদি সুপারসিড করা হয়, তাহলে তো ওই বিভাগের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। সাবঅর্ডিনেট জুডিশিয়ারি এখন ব্যাকবোন বলে কিন্তু কোনো কিছু নাই। বক্তারা বলেন, দলীয় পরিচয় ছেড়েই আইনজীবীদের বিচার বিভাগে আসা উচিত। ফান্ডামেন্টাল রিফর্ম লাগবে অফ দ্য ইকোনমিক সিস্টেম অফ লুটপাট তন্ত্র। এই লুটপাট তন্ত্র যতদিন থাকবে, আমাদের আকাঙ্ক্ষিত আইনি কাঠামো এবং আইনি ব্যবস্থা আমরা কোনোদিন প্রতিষ্ঠিত করতে পারবো না। জানান, শুধু আইন দিয়েই বিচার বিভাগকে স্বাধীন করা যাবে না। রাজনৈতিক নেতৃত্ব এবং বিচারাঙ্গনে সংশ্লিষ্টদের মানসিক পরিবর্তন জরুরি। শাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা।